নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা রক্ত দিয়েছে এই রাষ্ট্রের জন্য, নতুন বন্দোবস্তের জন্য, তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে? প্রশ্নটি আসে, প্রফেসর ইউনূস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন, আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল তার কাছে কি, যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ, তিনি বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয়ী, তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে, এবং সেভাবেই বাংলাদেশ এগুচ্ছিল। প্রফেসর ইউনূসের প্রথম ভুল, তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, এই উপদেষ্টা মণ্ডলী তার সঠিক ব্যক্তিরা ছিলেন না, যারা রাষ্ট্রকে তার মতো করে টেনে নিতে পারবে। তার প্রথম ফেইলিয়ার। দ্বিতীয় বিষয়টি হলো, রাষ্ট্র যখন একটা টালমাটাল অবস্থায়, তখন রাষ্ট্রের প্রত্যেকটা পজিশন থেকে মোটামুটি সবাই নিজের আখের গোছাবার কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউ রাষ্ট্র গোছাবার কাজে ব্যস্ত ছিল না। কিরকম? যে যার পজিশন থেকে পকেট ভরার কাজটি শুরু করেছে, যে যার মতো নিজের লোককে বসানোর চেষ্টা করেছে, যে যার মতো তদবির বাণিজ্য করেছে। কেউ ভেবে দেখেনি যে কদিন আগেই পুরো বাংলাদেশের রাজপথ রক্তে ভেসেছিল, কতগুলো মায়ের বুক খালি হয়েছিল, কতগুলো মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছিল, কতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। সবাই ভুলে গেছে শেখ হাসিনা দানবীয় কায়দায় কিভাবে প্রকাশ্যে 2 বছরের, 6 মাসের, 3 বছরের ছোট ছোট কোমলমতি সন্তানদের গুলি করে মেরেছে। প্রত্যেকে শুধু প্রত্যেকে চিন্তা করেছে, প্রত্যেকে চিন্তা করেছে 15 বছর 16 বছর কিছু খেতে পারিনি, অতএব এই সুযোগে ব্যাংকটা ভরি, পকেটটা ভরি, নিজের ঘরে কিছু আগে জমা করি। বিগত সময় কি যা হয়েছে সব ভুলে গেছে। যে কারণে প্রফেসর ইউনূস তিনি চাইলেও সফলভাবে কিছু করতে পারেননি। আবার তার ব্যর্থতার আরেকটি কারণ হলো, তিনি এই ব্যবস্থার পরিবর্তনেরও চেষ্টা করেননি। হয় তার শক্তি ছিল না, হয় তিনি পুতুল হয়ে গেছেন। সর্বশেষ তিনি বুঝতে পেরেছেন এই রাষ্ট্রে আসলে কিছু করা সম্ভব নয়, তাই আত্মসমর্পণ করে একটা নির্বাচন দিয়ে, যেন তেন নির্বাচন দিয়ে তিনি এক্সিট রুট খুঁজছেন। যখন তিনি এই ঘোষণাটি দিয়ে বসছেন, তখনই বেঁকে বসেছে জুলাই বিপ্লবীরা। কিন্তু জুলাই বিপ্লবীদেরও অনেক ভুল ছিল। তারা যখন পতাকাবাহী গাড়ি পেয়ে গেল, তারা ভুলে গেল আসলে পেছনে কি হয়েছে। তারা নতুন বন্দোবস্তের কথা বললেও কার্যত তারাও ব্যস্ত হয়ে গেছে অন্য কাজে। যদি তারা প্রথম দিন থেকে এই কাজটি অব্যাহত রাখতো, প্রথম দিন থেকে সরকারকে চাপে রাখতো, প্রথম দিন থেকে তারা যদি প্রতিটি মন্দ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতো, তাহলে এই সরকার সঠিক পথে এগোতে পারত। প্রথমে প্রতিটি দল আতঙ্কে ছিল, ছাত্রদের ভয় ছিল যে এই ছাত্ররা তো হাসিনার মতো দানবকে সরিয়েছে। বিএনপি বলি, জামাত বলি, বাকি সব দল ভয় ছিল কখন ছাত্ররা কি করে ফেলে। একটা সময় ছাত্ররা আরামে গা এলিয়ে দিয়েছে, একটা সময় ছাত্ররা জড়িয়ে গেছে কিছু বাণিজ্যে। সবকিছু মিলে যখন তাদের ঘরে দুর্বলতা তৈরি হয়েছে, তারা তো অন্যের ঘর নিয়ে কথা বলতে পারে না। এই সুযোগটি বড় দুর্নীতিবাজরা কাজে লাগালো। আগে ছাত্রদের সুযোগ করে দিল যে তোরা লুটে পুটে খা। যখন তারা সবাই না, তাদের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেল চাঁদাবাজিতে, তদবির বাণিজ্যে, তখন ডিজিএফআই এর মতো বা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য হাতিয়ে নিয়ে জায়গা মতো ছেড়ে দিল। তখন তারাও আর প্রতিবাদ করতে পারলো না। ইউনূস সরকার হয়ে গেল একটা দুর্বল সরকার। এখন ইউনূস সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে না হবে না, এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর। কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে, পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না। পরিবেশ অশান্ত করছে কারা? এখন একদল আরেক দলকে দায়ী করবে। পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যা দরকার তাকে দেখছি। পুরো বাংলাদেশ জুড়ে 5 তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে 1 বছরে তা হয়েছে। আমি 16 বছরের হিসাব বলছি না, 1 বছরে তা হয়েছে। আওয়ামী লীগ 16 বছর ধরে ধীরে ধীরে দেশটাকে লুটে পুরো পঙ্গু করেছে, সত্য কথা। কিন্তু 5 তারিখের পর যা আমরা দেখছি, একটি বৃহৎ দলের জনপ্রিয়তা আকাশ থেকে মাটিতে নামিয়ে ফেলেছে আর দলের এই ক্ষুধার্ত নেতাকর্মীরা। আমি পার্সোনালি বলতে শুনেছি, তারেক রহমানের খুব কাছে যারা তার অ্যাডভাইজার, তারা বলছে
তারেক রহমান 5,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেও তিনি কিচ্ছু করতে পারছেন না, তিনি ক্লান্ত হয়ে গেছেন। এত অভিযোগ তার কাছে আসছে, তিনি কি করবেন? তিনি হতাশা প্রকাশ করে বলছেন যে আমার যে নেতা কর্মীরা এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য হাসিনার বিরুদ্ধে জীবন দিল, গুম হলো, খুন হলো, আয়না গড়ে গেল, আজ তারা কেন এমন লোভে পড়ে গেল? তাদের কিসের প্রত্যাশা তারা পুরো দলটাকে ক্ষতিগ্রস্ত করছে? সিলেটের সাদা পাথর আপনারা কম বেশি সবাই দেখেছেন, খবরটি দেখেছেন। এমন এমন ঘটনাগুলো বাংলাদেশের সামনে আসছে যাতে করে মানে কি বলবো, বিএনপির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। বিএনপি তাদের এই দুষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও কিচ্ছু করতে পারছে না। অথচ দেখেন এই দলটাকে সোজা করে দাঁড়াবার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কি করবে? মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, এই বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশের কি হবে? এই প্রশ্নটা যারা তৈরি করছে, তৈরির সুযোগটা তো বিএনপি করে দিচ্ছে তাদের, তাই না? কেউ অপরাধ করছে, বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করছে। কেউ 4,000 5,000 কোটি টাকা রাষ্ট্র থেকে লুটে নিচ্ছে, তাকে শুধু বহিষ্কার করলেই সমাধান? তার জন্য কি আইনের কোনো ব্যবস্থা আছে? এখন বলবে সরকার কেন তাকে গ্রেপ্তার করছে না? বিএনপি তো বলেই দিয়েছে তাকে গ্রেপ্তার করো। কিন্তু যারা গ্রেপ্তার করবে তারা তো জেনে গেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই তাদের আর সাহস হয় না। দর্শক, আসেন আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমরা